আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। নবীদের নামে, রাসূলদের নামে, ইসলামের নামে কোন লোকেরা চটকদার বাক্য মানুষের সামনে তুলে ধরে এবং who made the golden saying of the prophets, কোন লোকেরা নবীদের নামে, রাসূলদের নামে, ইসলামের নামে স্বর্ণের মতো কথা বলে। মানুষ বলে কি সুন্দর কথা। মূলত এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 112, 113 এই আয়াত দুটি দেখি তাহলে বুঝতে পারব সমাজে যে সমস্ত ধর্মজীবীরা ধর্মশালা খুলে বসে আছে সেখানে এই কোরআনের বিপরীত মানুষের লেখা ফয়জানের গ্রন্থ, ফাজাইলের গ্রন্থ এবং দোয়ার ভান্ডার এগুলি সব শিক্ষা দেয়। মূলত আমরা মুসলিম হয়ে কোনোদিন কি কোরআন বিরোধী কোনো গ্রন্থ থেকে কোনো দোয়া নিতে পারবো? কোনো চটকদার বাক্য আমরা কি অ্যাডপ্ট করতে পারবো? আকওয়ালে জাররি আমরা কি নিতে পারবো? কোরআন ও মানিক আমরা কি নিতে পারবো? আসুন দেখি আল্লাহ কি বলছেন। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون। ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ ও জিনগুলোকে দুশমন রূপে পাই। ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার বাক্য শিখায়। তোমার রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন করতে পারতো না, ওদেরকে ছেড়ে দাও। ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক। তারা এমন ধারা করে থাকে শুধু এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন পছন্দ করে আর তারাও যেন ঠিক ওদের মতোই অপকর্ম শুরু করে দেয়। এই ধর্মজীবী মৌলবী বলেন শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদের মাঝে আবার যত পলিটিশিয়ান রয়েছে, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, এরা সবাই মানুষকে চটকদার বাক্য বলে। এদের কথা শুনে মানুষ খুশি পায় এবং এই কথাগুলি তারা পালন করার জন্য কি করে? নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নেয়। যত ধর্মজীবী রয়েছে, খ্রিস্টান ধর্মের বলেন, ইহুদি ধর্মে বলেন, হিন্দু ধর্মের বলেন, শিখ ধর্মের বলেন, মুসলমান শিয়াদের মাঝে বলেন, সুন্নিদের মাঝে বলেন, সালাফিদের মাঝে বলেন, এমন কিছু এই ধর্মজীবী মৌলবীরা কথা তৈরি করে নিয়েছে যেগুলি মানুষ শোনে। পীরের আস্তানায় যে পীরের দিকে তাকিয়ে বসে থাকে যে হুজুর কি না জানি একটি কথা বলবে আর সেটি আমাকে শুনে নিতে হবে। আল্লাহ বলছেন যে এভাবে আমি প্রত্যেকটি নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে, এই বানোয়ার যত ধর্ম নেতা এবং কর্মী রয়েছে এদেরকে এবং পলিটিশিয়ান যারা রয়েছে এদেরকে আল্লাহ বলছেন যে আমি দুশমন রূপে দেখতে পাই, দুশমন রূপে পাই। এরা ধোঁকা দেওয়ার জন্য একে অন্যকে চটকদার বাক্য শেখায়। খুনি হাসিনা দেখেন, আমাদের দেশে যখন কেউ বিচার নিয়ে যায় তখন সে বলে যে আমি তাকে ছাড় দিব না, কাউকে ছাড় দেওয়া হবে না। এগুলি চটকদার বাক্য। মূলত তাগুতের ফয়সালাতে কোনোদিন এই রব্বানিতন্ত্র সংমিশ্রণ হতে পারে না। বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্র চায়। যারা আজ নবী রাসূলের নামে, ইসলামের নামে, মানব কল্যাণের নামে চটকদার বাক্য লিখেছে, জমা করেছে, হাদিস হোক, ফিকা হোক, উসুল হোক, এরা সবাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এইগুলি করে। তো আল্লাহ বলছেন যে দেখো, আল্লাহ তাআলার ইচ্ছা রয়েছে বিধায় তারা করতে পেরেছে, তবে আল্লাহর নির্দেশ হচ্ছে ফাযারহুম, এদেরকে ছেড়ে দাও। তাই আসুন আমরা এদের সকলকে ছেড়ে দিয়ে রব্বানিতন্ত্রের পিছনে সময় লাগাই। এটি হচ্ছে
ইট ইজ সেইং অফ অনারেবল মেসেঞ্জার। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল কারীমের মুখের বাণী হচ্ছে সব এর ভিতরে। এর ভিতরে যা আছে তাই একটি মানুষের জন্য যথেষ্ট হতে হবে। এ ব্যাপারে 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। আর রাসূল কারীমের মুখের বাণী সব এর ভিতরে। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত তার প্রমাণ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তাই চটকদার বাক্যের পিছনে আমাদের গেলে চলবে না, আর যারা সুর দিয়ে ওয়াজ মাহফিল করে বেড়ায় এদের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।